হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা স্পেশালি আমার খুব পছন্দের। এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে সাজনা চচ্চড়ি। যারা এই রেসিপিটা বাসায় ট্রাই করেছেন তারা তো জানেন এটা খেতে কতটা টেস্টি হয়ে থাকে। আর যারা এখনও ট্রাই করেননি আমার এই রেসিপিটা দেখে বাসায় একবার হলেও আপনারা ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই সহজভাবে রেসিপিটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। সর্ষে বাটা দিয়ে সাজনা করার জন্য এখানে প্রথমে আমি সাজনাগুলো ছুলে পরিষ্কার করে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। আমি একটু বড় করে পিসটা করেছি, আপনারা চাইলে ছোট করেও পিসগুলো করতে পারেন, তবে একটু বড় করে পিস করলে সেটা খেতে ভালো লাগে। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, হাফ কাপের মতো সাদা তেল দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন। আমি 1 চা চামচ 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নের স্মেলটা আমার খুব ভালো লাগে, তাই আমি 5 ফোড়ন দিয়েছি। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরা। যদিও 5 ফোড়নে কালো জিরা দেওয়াই থাকে, তারপর আমি এক্সট্রাভাবে একটু কালো জিরা দিয়েছি। এবার এটাকে একটু হালকা ভেজে নেব। যখন দেখব যে তেলের থেকে 5 ফোড়নের স্মেলটা চলে আসছে, তখন ধুয়ে রাখা সাজনাগুলো আমি এখানে দিয়ে দিলাম। সাজনা কিন্তু ভীষণ উপকারী আমাদের জন্য। এছাড়াও মুখের রুচি বাড়ানোর জন্য সাজনা খুবই উপকারী। যারা সাজনা খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই সর্ষে বাটা দিয়ে সাজনাটা রান্না করে দেখবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। আমি এখানে ঝালের জন্য কোনো শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করিনি, আপনারা চাইলে দিতে পারেন। আমি সর্ষে বাটার সাথে একটু কাঁচামরিচ অ্যাড করেছি, তাই এখানে আর আমি শুকনো মরিচটা অ্যাড করলাম না। এবার লবণ আর হলুদ দিয়ে সাজনাটাকে খুব ভালো করে আমি একটু ভেজে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন লবণ আর হলুদ দিয়ে কিন্তু সাজনাগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমি 5 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি, তাতে করে কিন্তু হলুদের কাঁচা যেটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। এবার আমি ঝোল দিয়ে দেব। আমি খুব বেশি ঝোল এখানে দেব না, সাজনাটা সিদ্ধ হয় সেই অনুপাতে আমি ঝোলটা দিয়েছি, কারণ খুব বেশি ঝোল দিলে কিন্তু সাজনাটা একদম গলে যাবে। আমি একটু শক্ত শক্তই রাখবো। আমি দেখব সাজনাটা শুধু সিদ্ধ হয়েছে কিনা সেই অনুপাতে আমি ঝোলটা অ্যাড করেছি। দিয়ে এটাকে আমি একটু ফুটিয়ে দেব। আমি কিন্তু হাই হিটে এখন রান্নাটা করছি, আর আমি ঢেকে দেইনি, আপনারা চাইলে ঢেকেও দিতে পারেন। যখন দেখবেন ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে, এই সময় আমি সাদা সর্ষে বেটে রেখেছিলাম আগে থেকে 3-4টার মতো কাঁচামরিচ আর লবণ দিয়ে সাদা সর্ষে বেটে রেখেছিলাম, সেটা দিলাম। আপনারা চাইলে লাল সর্ষেটাও দিতে পারেন। আমি সর্ষে বাটা দিয়েছি এখানে 4 টেবিল চামচ। যেহেতু সর্ষে দিয়ে আমি সাজনাটা রান্না করছি, সর্ষেটা অবশ্যই একটু বেশি দিতে হবে, তাতে করে এই সাজনা চচ্চড়িটা খেতে বেশি ভালো লাগবে। আপনাদের একটা টিপস দেই, আজকে আমি যেভাবে রান্নাটা কমপ্লিট করেছি এটা সাজনা দিয়ে করেছি। আপনারা চাইলে সাজনার পরিবর্তে সেম প্রসেসে আপনারা ডাটা দিয়ে ওই রান্নাটা কমপ্লিট করতে পারেন। আবার সিম চচ্চড়িটাও অথবা ঢেঁড়স চচ্চড়িও এই একইভাবে আপনারা করতে পারেন, সেটাও খেতে খুবই ভালো লাগে। কিন্তু এখন বাজারে প্রচুর সাজনা পাওয়া যাচ্ছে, আর সাজনা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এজন্য আমি সাজনা দিয়েই আজকে আপনাদের সাথে এই সাজনা চচ্চড়ির রেসিপিটা শেয়ার করলাম। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। আমি এর চেয়ে বেশি আর শুকাবো না, যেহেতু গরম ভাতের সাথে খাবো, তাহলে কিন্তু একটু গ্রেভি থাকলে খেতে ভালো লাগে। অনেকটা ড্রাই করে ফেললে তাহলে সাজনা চচ্চড়িটা খেতে ভালো লাগে না। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব আর প্লেটে এটাকে সার্ভ করে নেব। আপনাদেরকে প্লেটে সার্ভ করে রেসিপিটা আমি দেখাচ্ছি। হয়ে গেল আমার সর্ষে বাটা দিয়ে সাজনা চচ্চড়ি। আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি। আপনারা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, এবং ট্রাস্ট মি ভিউয়ার্স, এইভাবে যদি রান্নাটা কমপ্লিট করেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আর আমি সর্ষেটা যেভাবে বেটেছি আপনারাও এই একইভাবে বাটবেন, তাহলে কিন্তু সর্ষে বাটা তিতে লাগবে না। যখন সর্ষেটা বাটবেন তখন একটু কাঁচামরিচ আর লবণ দিয়ে বাটবেন, দেখবেন সর্ষে তিতে হচ্ছে না, এবং যে তরকারিতে দেন খেতে ভালো লাগবে। ফিরবো এক নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।